ছোটো ছেলে সন্ধ্যা হলেই বায়না, মা কিছু করো কিছু করো। তো তার জন্যে প্রত্যেক দিনই করতে হয়, তাই জন্যে আমি ভাবলাম যে আমি তাহলে বন্ধুদের মাঝেও এরকম রান্না আমি নিয়ে আসতে পারি, তো কিছুটা খুশিও হব, আনন্দ লাগবে। তাই আমি করছি আজকে চিকেন পাস্তা। চিকেন পাস্তা করার জন্যে জল গরম করে পাস্তাটাকে ওর মধ্যে 2 মিনিট সিদ্ধ করে নেব। যখন ওটা সিদ্ধ হয়ে যাবে তখন ওটাকে নামিয়ে জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে কিছুটা তেল দিয়ে মাখিয়ে রাখবো। তেল মাখানো হয়ে গেলে চিকেনটাকে সিদ্ধ করে নেব, কিন্তু বেশি সময় সিদ্ধ করব না, 2 মিনিট সিদ্ধ করব। লবণ দিয়ে হলুদ দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। বেশি সিদ্ধ হয়ে গেলে মাংস ছিবড়া হয়ে যাবে, তার জন্য 2 মিনিট সিদ্ধ করে নামিয়ে নিয়ে উনুনে কড়াই বসিয়ে দেব। মাংসটাকে জল ঝরিয়ে এবার মাংসটাকে আর 2 মিনিট ভাজবো। ভাজাও বেশি ভাজা যাবে না, শক্ত হয়ে গেলে মাংসটা ভালো লাগবে না খেতে। এর মধ্যে দিয়ে দেব আদা রসুন কুচি। আদা রসুন কুচি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও 2 মিনিট কষিয়ে দিয়ে দেব লবণ, স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দেওয়ার পরে দেব টমেটো কুচি। টমেটো কুচিটা একটু নরম হয়ে এলে দেব বিনস। বিনসটাকে 1-2 মিনিট ভেজে নেব। বিনসটা একটু নরম হয়ে গেলে দেব গাজর। গাজরটাকে দিয়ে আবার 1-2 মিনিট মিশিয়ে নিয়ে ওর মধ্যে দেব গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এটাকে একটু ভাজা ভাজা করে তারপরে ওর মধ্যে দিয়ে দেব সয়া সস, দেব টমেটো সস। এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে ওর মধ্যে দেব ক্যাপসিকাম। ক্যাপসিকাম দেওয়ার পরে কিছু সময় নেড়ে চেড়ে দেব পাস্তা। পাস্তা দেওয়ার পরে হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট এটাকে ভেজে নেব। 4 থেকে 5 মিনিট ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এটা খুবই সুন্দর লাগে খেতে। বন্ধুরা, আপনারা এটা করে খাবেন এবং জানাবেন কেমন হলো। ভালো থাকবেন।